محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মৌলভীবাজার বড় লেখা পৃথিবীর অন্যতম জলপ্রপাত যেই থানা মাধবকুণ্ড ফরগনাহি দৌলতপুর সিনিয়র মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, গ্রিন বাংলার মিডিয়া ব্যক্তিত্ব, অন্যান্য সাংবাদিক বৃন্দ, গোয়েন্দা বিভাগের আমার ভাইয়েরা, দূর ও কাছের শ্রোতা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে মদিনার মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তান করি আমরা আলহামদুলিল্লাহ। তো আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, রাত অনেক হয়ে গেছে, আমিও বাড়িতে চলে যেতে হবে, অনেক দূর, ঠিক কিনা? দোয়া করবেন যাতে সুশাইতে পৌঁছতে পারি। আমি 40 মিনিট বা একটু বেশ কম আলোচনা করব, আমারও সহযোগিতা করবেন, একটু কথা বলবেন আমার সাথে, রাজি আছেন তো? কথা বললে আমি আপনাদেরকে জিনিসটা সুন্দরভাবে দিয়ে দিব, আমি বেশি আলোচনা করি না। আমার প্রিয় রমেশ ভাই, বন্ধু মানুষ, আফসারি ভাই আপনি আসেন, তাই একটু আমি মোকদ্দমা দিই। মুরাদ ভাইদেরকে কেন আনলাম? মুরাদ ভাইয়ের সাথে আমার আগে দেখা নাই, কথা নাই। আল্লাহ রসুল এমন একটা দরবার রেখে গেছেন, তার কাছে রাজকবি ছিল হাসান বিন সাবেদ, শ্রেষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব হুজুরের কাছে ছিল, শ্রেষ্ঠ আমলদার নেককার হুজুরের দরবারে ছিল। এই জন্য আল্লাহ রসুল সুন্দর একটা সমাজ উপহার দিতে ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্ধ করলে মিডিয়ার মাধ্যমে, সাংবাদিকতা, কবিতার মাধ্যমে, তখন তো কবিতার খেলা, তখন মিডিয়ার জগৎ, অভিনয়ের জগৎ কবিতা। হুজুর আমি আপনার মাধ্যম, আপনার পক্ষ থেকে এগুলা জবাব দিয়ে দিই। হুজুর খুশি হয়ে বললেন আল্লাহুম্মা আইয়িতু বিরূহিল কুদুস, আল্লাহ তুমি হাসান বিন সাবেদকে জিবরাইলের মাধ্যমে সাহায্য করো। কথা কয় না? বুখারী শরীফের হাদিস, ঠিক কি না? কবি সাহিত্যিক সাংবাদিকের জন্য একটা সূরাই আছে, সূরাতুশ শুআরা, এই ব্যাপারে আমি আলোচনা করেছি, এখন সেটা বলতে পারবো না। তা আমি 1 বছর আগে বলছি আমার প্রিয় মানুষগুলোকে আনলে একটা সুবিধা হবে, একটু আমি কন্টাক্ট করব। আজ এই মিডিয়া চলে যাচ্ছে অপসংস্কৃতির সয়লাবে, আমরা যদি এদেরকে মহব্বত করি, স্নেহ করি, ভালোবাসি, যদি দিনের পথে রাখতে পারি, তাদের মাধ্যমে আল্লাহ অনেক কথা প্রচার করে দিবে, ঠিক কিনা? হুনাইন যুদ্ধে কবি আব্বাস বিন মেরদাসের হুজুরের 4টা লাল দিছে, তো উনি কয় আমি কবু ছিলাম নিচু, তাই তো না, আজকে আমার উঠাবে ফের, সে লোক কোথায়? মানে মাল কম দিছে আর কি। হুজুরের ওই কবি মনকষ্ট, হুজুর এটা বুঝতে পারছে। তা আবু বকরের কয় আতালে টোকাইয়া দেখো লাল গুলো বেছে বেছে আব্বাস বিন মেরদাসের মুখটা বন্ধ করো। 100 লাল দিছে, 7 দিন হয়ে গেছে, সুবহানাল্লাহ, মরে গেছে নাকি? সুবহানাল্লাহ কামরা। আল্লাহ রসুলের হাতে 100 লাল উপহার দিছে, বর্তমানে 100 কোটি টাকা। কবি সাহিত্যিক সাংবাদিকদেরকে সম্মান করা, উপহার দেওয়া, বকশিশ করা, এটা সুন্নাত। এই জন্য আমি তাদেরকে সম্মানে দিছি, আমি কবি সাহিত্যিক সাংবাদিকদেরকে সম্মান দিই, এটা আমার রসুল দিছে, মনে থাকবো। 24টা ঘন্টা নিয়ে যাচ্ছে কাফের বেঈমানেরা অপসংস্কৃতির মাধ্যমে। এই মঞ্চ দখল করতে হবে আমাদের, ঠিক না? টাকা লই বসে থাকিস না, বিভিন্ন চ্যানেলে স্পন্সর দেয় কোটি কোটি টাকা, আর তোর পকেটে তো 10 টাকা বাইরে না। এটা সিলেটের রত্ন, আল্লাহ যাতে তার মাধ্যমে জনসভা করাইয়া দেয়, কোরআন সুন্নাহর কথাগুলা, দেশের কথাগুলা যাতে সংস্কৃতির মাধ্যমে, নৃবিজ্ঞানের মাধ্যমে উঠায়, পড়ি আমিন। এই সংক্রান্ত সংস্কৃতি সম্পর্কে আমার অনেক কথা আছে। কবি সাহিত্যিক সাংবাদিক অভিনয় শিল্পীদের সামান্য কথাও আগুন ধরে যায়, মাররে লাথি ভাঙরে তালা, যত সব বন্দিশালা, আগুন জ্বালা আগুন জ্বালা।
কবি নজরুলের এক কথায় কারবার, পুরো ভারতীয় উপমহাদেশ স্বাধীন, ঠিক কিনা? আর রণসঙ্গীত নজরুল ইসলাম দুল্লাহ, ঠিক কিনা? এদেরকে মহব্বত করবেন, কাছে রাখবেন, সহযোগিতা করবেন, হাত ছাড়া করিয়েন না নিয়ামত গুলা। রাজি মুসলমান? হাত উঁচু করে দেখাও আল্লাহকে, লিল্লাহে তাকবীর। এই একসময় এগুলো শোনানো আমার মুরাদ জাতীয় সম্পদ। এইভাবে আমরা যদি শিল্পী গোষ্ঠী গুলারে কলরব, সাইমন শিল্পী গোষ্ঠী, শিল্পী নাজামি, কলিজার টুকরাদেরকে যদি আমরা অর্গানাইজ করতে পারি, তাহলে বাংলার মানুষগুলা খোরাক, রুহানি খোরাক পাবে। এই জগৎ ছেড়ে দেওয়া যাবে না। এই জন্য আমি 1 বছর আগে রমেশ ভাইকে বলছি, আপনি তাদেরকে হাজির করাবেন, আল্লাহর রহমত যাতে নাজিল হয়, পড়ি আমিন। আরো একদিন সংস্কৃতির উপর সুন্দর কথা শোনাবো। শরীর আজকে ক্লান্ত, আরো একটা অনুষ্ঠান করছি। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে বিসমিল্লাহ নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো। কখনো সুযোগ পেলে মনের মতো ওয়াজ শোনাবো, ঠিক না? আর কালকে তো সুন্দর ওয়াজ শোনাবে আমার কলিজার টুকরা আমির হামজা। আসবেন তো? আসার সময় একজনে কয়টা? 2টা। কয়টা? 2টা। রেল রাস্তার পাথর সে আনা আছে। কারে আনবেন? মানুষ আনবেন, হুন্ডা করে নিয়ে আসবেন, গাড়ি রিজার্ভ করে নিয়ে আসবেন। সিলেট সিনেমা হল, সিনেমা সাইতে গেলে 10টা নিয়ে যান। এই আনা 10টা আনবি মদিনার বাজারে, আনবি রাত উঠে পারল উড়া কবলে। আগামীকাল আমির হামজা মাহফিলে একজনে 2টা করি আনবো। তখন ওয়াজ হলো বিসমিল্লাহ, ওয়াজ হলো হুজুর এত কষ্ট করে আইসি বিসমিল্লাহ নি করবেন আপনি। এর কোরআন শরীফেও বিসমিল্লাহ কবার আছে? ক বাল্যবে কয়বার? 100 পুরা গুন্ডি 500 টাকা দিয়া, হ্যাঁ 3বার। আউযুবিল্লাহ কবার? 17 বার। আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো পারে না, ওয়াজ কল দি করতাম। আউযুবিল্লাহ 17 বার। আরে ভাই সব কথা কইও। আউযুবিল্লাহ 17 বার। একটু কথা কইছি না, আগে বলতে হইব। আর হাতিটি রানের ভিতরে ঢুকে রেখছো কেমনে? আতের হাজিরে লোমো, আত এমনে লোমো, আত আসেনি তো গো, এমনে মার মার এমনে না বাবা, তুই ফড়া না দিলে আমি 3তে কারে লই উঠবো। আউযুবিল্লাহ কবার? হ্যাঁ বিসমিল্লাহ 3বার। এই বিসমিল্লাহর কথাটা মজা করি ইনশাআল্লাহ কইম, অল্প সময় শরীরটা কাটতেছে ভাই। আমিন কও। আমিন। আল্লাহ জাল্লা শানু কয় ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম। তিনি বললেন, তোমরা ওঠো নৌকাতে আল্লাহর নামের উপরে, এর গতি এবং স্থিতি। সূরা হুদ 41 নম্বর আয়াত। তারপরে সূরা নমলে আছে 131 নম্বর আয়াত, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আর প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, পড়ো তোমার প্রভুর নামে। আগে পড়া ফরজ, মুসলমানে অন পড়ে না। এই জন্য ইহুদি নাসারারা দুনিয়া লই গেছে গা। মুসলমানের সব হারাম হারাম কই কবরের ভিতরে ঢুকতে আছে, ঠিক কি না? এটা সম্পর্কে আরো একদিন শোনাবো। মুসলমানের ঘরে জান মারি, হ্যান মারি, মাছ মারি, ডুলা ধরি, ধুম দুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার। আল্লাহকে পড়বি আমার নামে, আমার নামে, যেখানে আমার নাম আছে এটা পড়বি। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক, তবে আমারে রাখিস, আমার মদিনার নবীরে রাখিস, আমার কোরআনেরে রাখিস। এই যে বললাম সূরা হুদের 41 নম্বর আয়াত, তোমরা আমার নামের উপরে, আল্লাহর নামের উপরে ওঠো, আল্লাহর নামের উপরে নৌকা চলবে আর থামবে। বুঝা গেছে? কিচ্ছু বোঝো না, স্বাভাবিক। 20 বছর হলে বুঝলাম না, তুই অনেক বুঝিয়ে এলিস। ঘটনা কি না? কালার ফাইল কে কারে নৌকা তুই পাল্লা কইছি, এটা নূহ আলাইহিস সালামের বই। উনি দাওয়াত দিব, ডাকাতের করে ডাকাত তুই মানে না গেছে বইকার হলাম রে দিছে, বইকার নাতির করে দাওয়াত, সিটিং এর ঘরে সিটিং।
এইভাবে 950 বছর দাওয়াত দিছে আল্লাহ আফসারি ওয়াজ করে মাল লয় কইতরে বস্তু দেখায় আমরা তো আইতো কিছু খাই না আজকে 950 বছর দাওয়াত দিছি তারা আমারে মারে বড় লেখা বাজারে দেখলে তারা 100 বেশিয়া বিহিব তারা আমারে দেখলে মুখ এই তারপরে কাপড় দিয়ে টাকি রাখে নুহুয়াইয়ের ওয়াজ করব আমার মারি হুমায়ুন সত্তর সেখানে ডাস্টবিন থুইরা আমারে এরকম মারা মারে মনে করে আমি মরে গেছি আবার আমারে চেঁচাই মারে আমনে রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা ওয়াল্লাহ আমরা তামাম পৃথিবীতে একটা কাফের আইন না সব মারে ভাই বসেন না আপনি দাঁড়ায় দাঁড়ায় তোমার একটা ইনসার্ট নেবেন বসেন না কষ্ট দিতেছেন কেন লাইনটা তো হারাই গেলে বারবার নিষেধ করলাম আমরা তো সব দারুণ করতেছি বসেন শোনেন তো কয়শো বছর দাওয়াতি কাজ করছে 950 বছর লোক কয়জন 40 জন আল্লাহ কর দোয়া করছো হ্যাঁ করছি সবটি মারিয়ে এলে তখন তোমারও তো বাসন লাগে তোমার পার্টিরও বাসন লাগে নৌকা একটা বানা বড় করে নৌকা বানাও কাস্তাইল ফুলকাবি আয়ুনি না আমার চোখের সামনে নৌকা বানাও তুমি আর জিপ বেলে দরকার রান্দা ঠালো রান্দা বোঝেনি জিও যে কবি না সিলেটের ভাষা ক জিও সবচেয়ে মজার ভাষা এটা সিলেট আর চট্টগ্রাম ময়ূর ভাড়া গিয়ে শিখ প্রাণ আছে প্রাণ তো সব যে জিও সব বালা নেই শরীর খান বালা নেই বাইরের হকল দি বালা নেই কি মজার ভাষা বেটা নিজের ভাষারে নিজের দাম যাচ্ছে আমি মুরাদের কিছু সব গ্রাম্য ভাষা চালাইনি ঠিক আছে এটা আল্লাহর আয়াত ওয়ামিন আয়াতিহি আন ইখতিলাফি আলসিনাতিকুম তোমাদের ভাষার বৈষম্য ব্যতিক্রম হওয়া এটা আমি আল্লাহর আয়াত কে কর এক এক দেশের এক এক ভাষা কার দাম আমার মোহাম্মদ আলী জিন্না কয় না উর্দুই হবে রাষ্ট্রভাষা ভুল করছে আমার যারা ঠিক কিনা মালয়েশিয়া আমার মেসেজ দিছে সুইসিয়ার প্রোগ্রাম করি লেখছে টাকা টিডুর বলুন আমার লগের গাড়ি কইলাম ভাই কি লিখছে ও আমরা ঘুমাইছেন নি এটার অর্থ আর কি আমি কইলাম তো আমি ঘুমাই না কিতে লিখতেন কোন বলে বলুন টিডুর আহারে ভাষা রে এটি সব ভাষা বোঝে কে কিন্তু সিলেটের মূর্খা যেভাবে ডাক দেখ লাকসামের মূর্খাও একই রকম আমেরিকার মূর্খা একরকম লন্ডনের মূর্খা একরকম মানুষের ভাষা বিভিন্ন রকম খেলা কার জোরে কও খেলা কার আল্লাহ আল্লাহ এটা আমার আয়াত তোরটাই ভালো লাগতো নহারে এটা আমার আল্লাহ আমারটাই ভালো লাগে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার প্রিয় বন্ধুরা এবার রান্তাঘরি নৌকা বানাইছে আর তার পুত্রে লোকেরা নেতৃস্থানীয় লোকেরা লাম্মা মাররু সাকিরু নৌকা দিয়ে ক্রিটিসাইজ করে হুজুরে নৌকা বানাইছি এখানে তো পাহাড়ের দেশ তুফান আইবে কত এবার ক্রিটিসাইজ করে নূহ আলাইহিস সালামের ফলে একটা আছে সন্ত্রাস নাম হইল কেনান্যা নাম কি আরে আমি বেশি কেনান্যা তুই কস কেনা ঘটনা নেই কেনান্যা তাহলে সে একটা সুন্দর গাড়ি দিবি এতে নাম কই যেত না কত না নাম হইল কেনান্যা হাতে সন্ত্রাসী করে লই নূহ নবীর কিস্তির মধ্যে আইডি আছে আগা বলছি 3 দিনের একটা জিও বুঝছো তুই আগে ইডারের টাট্টি বানালেছে নূহ আলাইহিস সালাম আল্লাহ ফোন দেন নূহ আসে বাবা রাগা আমনে 950 বছর ওয়াজ করছি লোক ঈমান আনে না দুঃখ নাই আমরা কইছি নৌকা বানাইতে কইছি এখন আমরা রকমের নৌকা বানাই পুরো দেশের মানুষ নৌকা আগে টাট্টি বানালেছে এবার জিতি নিব কি কত নিছেন 3 বছর কায়দা পড়ে ঘটনা কি অথচ মসজিদের বেতন দেয় না 5 টাকা ঠিক না এখন এটা আইতো আই ফড়ি গুগাই পেটলা বেরাম ভালা এবার জুড়ির গুলো ভাতিজা কোন ডাক্তারের ওষুধ খেয়েছো ওসমানী মেডিকেল গেছো কোজাটা কোনো মেডিকেল না ও কেমনে ভালো হয়েছো তো নূহ নবীর কিস্তি আশা খাই হই গুগাই ভালা এবার জুড়ির গুলো রাত্রে আয় গুয়ের মধ্যে ওয়ান টাচ যেটা লাগাইছে বাবা বিয়ালি বাজারে কিন্তু কহ বাতিজা কেমনে ভালো হয়েছে ভাই কইয়েন না চাচা কইয়েন না নূহ নবীর কিস্তি তো গুয়ানি এমন টেস্টে লাগাইছে বাবা রুগী রয়ে গেছে গু শেষ কক্সবাজার ঠাকুরগাঁও দুঃখ গেছি লেটে গেছি ভাই কেমনে ভালো হয়েছে চিটাং মেডিকেল নেই না নূহ নবীর কিস্তির গু খাই ভালো হয়েছে
কয় তো আমরা কেমনে খাইতাম, গু নাই তো কি করতাম, এবার এটা রান্না করি, রান্না চেনস নি, এ কাঁটারে শাঁসে কি কয় সিলেটে, হ্যাঁ রান্দা একটু মধ্যে তাবারা দি মারবি রান্দা। এবার নৌকার তলা রান্না করি, সুইং গেমের মতো সিবি খাই, এই ব্যক্তি ভালো হয়েছে। আল্লাহ আবার কয় নহু কি অবস্থা, আল্লাহ রান্না করি খাই গেছে, সিনড্রোম হবে মহাপ্লাবনের। তারপরে চুলা ফাটিয়া পানি বাইরিব, আকাশের বাহরুল মৈয়ত খুলি দিও, তাম জগৎ ফানিতে লয় হয়ে যাবে। এবার যখন এভাবে পানি উঠা শুরু হয়েছে, হায় হায়, এবার নূহ আলাইহিস সালাম কয়, ও আমার উম্মতেরা ওঠো এই নৌকাতে। উঠতে যাইয়া কয়, আল্লাহ ইঞ্জিন তো লাগাইলাম না, ফাল নাই মাস্তুল নাই, কেমনি কিতা করতাম। আমার আল্লাহ কয়, নহু নৌকার ইঞ্জিন হচ্ছে আমি মাওলার নাম। কলার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম। নহু এই নৌকাতে ওঠো, আমি মাওলার নামে নৌকার গতি এবং স্থিতি। নৌকার ইঞ্জিন বিসমিল্লাহ, নৌকার ইঞ্জিন বিসমিল্লাহ। সারা পৃথিবী শেষ, এই নৌকার বরকতে বাঁচি গেছে। নৌকাতে উঠেছে বেড়া বেড়ি মুসলমান 40 জন, সিয়ানি উন্দুরগার বরে, তেলুনি তেল্লাসরার বরে, কুত্তা কুত্তরনি, এইভাবে ফেমিনিন জেন্ডার আর ম্যাসকুলিন জেন্ডার ক্রস করে উঠেছে, সব জন্ম করে গেছে। আবার মুসলমান তো কাফের প্রোডাকশন হয়েছে, এই সময় সব কাফের মারা গেছে না, তাহলে কাফের পরে আইলো কত, সব আমাদের থেকে। আমরা যুগে যুগে, দিক থেকে দিগন্তে, ত্যাপ থেকে তাপান্তরে, সর থেকে সরান্তরে, যুগ থেকে যুগান্তরে আমরা কাফের মুনাফিক প্রোডাকশন দিয়ে থাকি। লিমিটেড মুসলমান কোম্পানি লিমিটেড। আমরা দিয়ে থাকি। নূহ আলাইহিস সালাম কিস্তি তুলবার সময় কয়, পুত্রে ইয়া বুনাইয়া কাম্মানা ওয়ালা তাকুমাল কাফিরিন। পুত্র আয় আব্বার লগে ওঠ নৌকা। পুত্রে কয়, আমি সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে উঠে যাই, তুফান আইলে পাহাড়ে আরে বাঁচাইব। আল্লাহ কয়, লা আসিমানি ইয়াউমা মিন আমরিল্লাহ, আমি মাওলার নির্দেশ আইলে তোমার কোনো বড় ভাইয়ে কেডার মেডারে বাঁচাইতে হইতো না, সবাই আল্লাহ ধ্বংস করে গেলাম। ঠিক না? আল্লাহ পাক কয়, নূহ আপনি পাইছেন তা কি, আপনি ইয়া বুনাইয়া তো মহব্বতে তারা ডাক দেয়, ঘটনা কি তা লাইসা মিন আহলি, হেতে আমরা ফুলানো, ঠিক না? সে আমাদের আহার নয়, আমরা মুমিনের হচ্ছে আপনার আহার, তাগুলো আপনি নৌকা তোড়েন, ঠিক না? আপনার ভাই বাপ সন্তান যে কেউ ইসলামের দুশ্মনী করবো তারা তালাক দিয়ে এত লোক আর সম্পর্ক নাই, বদরের যুদ্ধের মতো, এত চিনি না, আই হেট ইউ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মানুষগুলা, আল্লাহ তাআলার মহব্বতের লোকগুলা আমাদের বন্ধু, এরা আমাদের আহার। মনে দেখবো আসলে সংক্ষেপে তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হচ্ছে, আমি ফরম দাতা দয়ালু আল্লাহর নামে শুরু করলাম, ঠিক কিনা? প্রতিটা কাজ যদি আল্লাহর নামে শুরু করে, আল্লাহ কাজটা করে দিবি, তুই চিন্তা করিস, তুই শুধু সেলবারে দিবি আমার নামের উপরে, কাজ আমি করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আপনার নামে শুরু করলাম, আপনি রহমান আর রহিম, দয়ালু এবং দাতা, ঠিক কিনা? এখন প্রশ্ন লাগে, তিনটা নাম কেন আল্লাহ কইল? আল্লাহ রহমান রহিম, আল্লাহ তো আরো নাম আছে। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি কয়, রাআইতু ফি বাদি কুতুবিত তাযকির আল্লাহি তাআলা আরবা'আলা ফি ইসমিন আলফুম মিনহা ফিল কুরআন ওয়াল আখবার সহিহা ওয়ালফুন ফিত তাওরাতে ওয়ালফুন ফিল জাবুরে ওয়ালফুন ফিল ইনজিলে ওয়ালফুন ফিল লাওহিল মাহফুজে লাম ইয়াসিল যালিকাল ফিলা আলামিল বাশারে। ও দুনিয়ার মানুষ, কোরআন আর সুন্নাতে আমি 1000 আল্লাহর নাম দেখেছি, এক কিতাবে আমি পেয়েছি। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারপরে কোরআন, তারপরে জাবুরে 1000, ইনজিলে 1000, তাওরাতে 1000, এই মোট 4000।
লোহে মাহফুজে আল্লাহ জাল্লা শানুর নামে 1000 আছে, লাম ইয়াসিল জালিকাল ফিল আলামিল বাশার। এই 1000 নাম तमाम জগতে আল্লাহ প্রচার করেন। এই 5000 নামের ডোজ, এসকেলেটর, পিকআপ, ফিনিয়ান সব আছে একটা নামের ভিতরে, তার নাম আল্লাহ। তার নাম আল্লাহ। এই জন্য আল্লাহ জাল্লা শানুর টার্গেট হইছে বান্দা তুই 5000 নাম পাবি কোন? তুই আমারে 3টা নাম দিয়ে শুরু করে দে। এই আল্লাহ নামটা ইসমে আযম, ইসমে জাত। এটার আলিফ দিও আল্লাহকে বুঝায়। আলিফ যদি ডিলিট করে না থাকে লিল্লাহ, এটা দিও সেই অর্থ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সভরেন্টি আমার মাওলার জন্য। লাম এটা ডিলিট করেন, আর থাকে লাহু, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমান জমিনের সভরেন্টি, ঠিক কিনা? লাম এটা ডিলিট করেন, আর থাকে হু, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি সে আল্লাহ যিনি ছাড়া আর কোন মাবুদ নাই। তুই আমার এই নামে শুরু কর, আর রহমান রহিমটা নাই। হয়তো আল্লাহ বলতে পারতো বিসমিল কাহ্হার রহমানির রহিম, বিসমিল জব্বার রহমানির রহিম, বিসমিল রাজ্জাক রহমানির রহিম। আল্লাহ এভাবে না বলি তো তুই আগে আল্লাহ নাম কর, এটার দিকতে সব আছে। এটার কোনো পার্সন হয় না, জেন্ডার হয় না, নাম্বার হয় না। এই জন্য আল্লাহ এই নামটা এই দুনিয়াতে এত দামি। আর যত নাম খোদা নকল খোদা বানাইল লাভ হইতো না। এই খোদা ফেমিনিন জেন্ডারে যাবে, ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, দেবতা দেবী, গড গডেস। স্ত্রীলিং হয়ে গেছে না? একবারে চাইনিজ করে পক্ষে স্ত্রীলিং হয়ে গেছে। কথা কন। আর যদি একটা হরফ ধরেন কোনো অর্থ হবে না এই লেটারে। যেমন ভগবান বুঝানোর জন্য যদি ব ধরেন, বাবা 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 বাবা, আর এদিকে আছে গোবান, গোবান 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 গো। যদি শুধু গ ধরেন, গ গ গ গ গ গ গ গ, আর এদিকে আছে বান, বানরে তো রাহান বানে বাহান বানে গো। অর্থ হয়েছে। কিন্তু আল্লাহ এমন একটা না, প্রতিটা হরফ দিয়ে ওনাকে বোঝায়, আবার প্রণাম দিয়ে আল্লাহকে আল্লাহ বোঝায়। যদি রমেশ ভাই এখানে রাত 3টা বাজে ওনার বন্ধু আসে, রমেশ ভাই দরজাটা খোলে, ও তুই কে রে? ভাই আমি আমি। দরজা খুলে, তুই কে? ভাই আমি। বান্দির বুতায় আমি আমি কষ্ট করি নাম কষ্ট থাকা। প্রণাম দিয়ে শুধু আল্লাহ নিজের পরিচয় দিতে পারছে, আর পৃথিবীর কেউ পারে না। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা। মুসা, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, আমি আমি আই এম। আবার ইহুদি আল্লাহ বোঝায় লা ইলাহা ইল্লা আনতা, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা শানের টার্গেট হলো বান্দা তুই আমার এই ইসমে আযমটা রাখ, তোর সব কাজ আমি করে দিব। তুই বাদ খা, স্ত্রী সহবাসে যা, যা যা তোর মন চায় কর, তবে আমি আল্লাহর সাইজ মাইনাস করিচ্ছে আমার কাছে রাখিস, ঠিক কিনা? বললো যে সব কাজ আল্লাহরে কেমনে রাখতাম, সব কাজ রাখতে হবে। বিয়ে করছেন লন্ডন তো নাই, 1 লাখ মানুষ খাওয়াইছে, বাসর ঘরে গেছে, বন্ধুরা ফোন দিতে আছে রাত 10টা বাজে, বাবি সাহেব কে করবে নির্যাতনে মোবাইল বন্ধ করে গেছে। একটা ইম্পর্টেন্ট সময় 20 বছরে আইসো তার যা আল্লাহর রহমতে একটা আরাম করি। আল্লাহ কমায় ও আমার বন্দা, বন্ধুর মোবাইল বন্ধ করছো, আমার মোবাইল বন্ধ করার সুযোগ নাই। তোমার ওয়াইফেরে এনজয় করার সময় বান্দা তুমি বলো না বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান। আল্লাহ আমি আপনার নামে শুরু করলাম, আমাকে আমার ওয়াইফকে বিতাড়িত শয়তান থেকে বাঁচাইয়েন। আসেনি বিসমিল্লাহ। এরপরে বাসর ঘরে বসে বাবি সাহেবের নারে তো ধরবেন কল দিয়ে 30 বছর তো, আচ্ছা আমি ধরবেন কথা কন, হাতে ধরবেন না গালছামি ধরবেন, বান্দির বলি কত বছর কইয়াছিলি। আমি আস্তে আস্তে শিখতেছি, আগে গালি গালি শিখতেছি, একটু পরে সব আমরা ভালোটা শিখি, ঠিক না? শুনছবি ধরবেন, নবীজি শিখে দিছে তোমার এই স্ত্রীকে সর্বপ্রথম কপালে অগ্রভাগ চুলদি ধরে এভাবে দোয়া করবা, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ তোমার নামে দইলাম, আমার ওয়াইফের ভিতরে রহমত বরকত তুমি রাখিও। সুবহানাল্লাহ কোন এখান দিয়ে ধরবেন সর্বপ্রথম। এই দোয়াটা হুন্ডা কেনার সময়
সাবি বুঝি নেওয়ার আগে হুন্ডার সামনে দিয়ে মুছে দিবেন। এটা দেখবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা আই অ্যাক্সিডেন্টেহা। ফাজরে গাড়ি কিনবেন বিসমিল্লাহ কই এটার সামনে দিয়ে মুছবেন। এটা আমার কথা না নুরানি হুজুরের কথা? কার কথা? আমার রাসূলের কথা। লিল্লাহি তাকবীর। বিমান কিনবেন, এই বিমানের সামনের দিকে বিসমিল্লাহ কই এইভাবে দেখবেন। হলো যে আমারও পয়সা দিয়ে আমরা বিমান কিনছি 12,000 কোটি টাকা দিয়ে, বিসমিল্লাহ কি আল্লাহ করো ফাইজলামি করেছে বান্দা, আমার নাম লই দেওয়া শুরু কর, না কিন্তু বিমান গেড়ি কাট করিয়ে নেই, ঠিক কিনা? বিমান উঠবেন, সিএনজি উঠবেন, আমার আল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সূরা যুকরুফ, ঠিক কিনা? আল্লাহ আপনার নাম উঠলাম বিমানে, আপনি এটা চালাইবেন। তাইলে আল্লাহর নাম আছে না সব জায়গায়? আমরা তো আল্লাহর নাম কই না। বিমানে উঠলে যেন বিমান সাইডটা চালাই না, সিট বেল্ট বাঁধিয়ে সব জিকির শোনা যায় বিমানের ভিতরে। এক্সকিউজ মি ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ, ঠিক রে? আল্লাহ করো নবী আমরা জিজ্ঞাসা তারা বিমান উঠেছে কি? ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাবদীলা। আমি আমার বান্দাদের মহব্বত করে বিমানে উঠেছি। আবার বিমানের আয়াতে ভাতের কথা কয়, আমি তা করে 33,000 ফুট উপরে ভাত খাওয়াই, চা খাওয়াই। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাবদীলা। আমি সমগ্র সৃষ্টির মাঝে আমার 3.5 ইচ্ছা মানুষটারে শ্রেষ্ঠত্ব দিছি। আল্লাহকে বান্দা তুই বিমান আছো, আমি তোর কাছে কিচ্ছু চাই না, তুমি আর নামটা লইও। কয় দিবাম দ্বারা আল্লাহর নাম কয় না। ওই ইন্দোনেশিয়া বিমান বিচ্ছুদে দিন 337 বিমান 179 জন যাত্রী লই 33,000 ফুট উপরে। আল্লাহ কো ব্ল্যাক বক্সের কেবল কাট, নিকেল কাট। আল্লাহ এটা কি করে? বিমান 60 হাত সাগরের নিচে গেছে। বিমান যখন ডুবতে আসে নেটের ভিতরে এসে জিকির শোনা যায়, ইংরেজি জিকির, বিসমিল্লাহ ইংরেজি শোনা যায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে এত করে আসি গোলা বেরু বাট কবর হন্দা, ঠিক না? আল্লাহ কবি না তুই উঠ, আমার অসুবিধা না তুই আয়, আল্লাহর একটা থ্যাংক ইউ দিস আর নামের উপরে, ঠিক না? মালয়েশিয়া গেল মালিন্দ বিমান, আহারে এই বিমান আল্লাহর যে সুন্দর ছবি কি করছো বিয়া হাসতার আমলে লাইট ফেল হাফেন দিন হাফেন ছিল এর অব্দি লুঙ্গি দিন না, লুঙ্গি এক বেল্টের সামনে দিয়ে খোলা, আড়ে আড়ে ফাঁক করে শব্দ আসছে। সব মানুষ যাত্রীরা সাহায্য কি তা দেখলাম। আল্লাহ নবী ও এত জিজ্ঞেস করেন সে এত বড় বিমানটা মহাশূন্যে কে ধরে রাখে। 16 সালে দ্বিতীয়বারের মতো যখন হজে গেলাম, বাংলাদেশের 737 বিমান, হায় হায় বড় বিমান, 450 প্যাসেঞ্জার, রাত 3টা ফ্লাইট। এই ডানার বাগে এভাবে সিগন্যাল দেখা যায় 60টা দূরে, চোখের পানি ছাই দিবে মানব রে, অসহায়ের মতো বিমানটা চলছে মহাশূন্যে, যদি ডুবে উপায় নাই, উপরে আগুন লাগিয়ে তো আমরা শেষ হয়ে যাব। আল্লাহ নবী ও আমি মামলা বিমানের ডানাটা ধরে যায়, রাডারে ধরে না, পাইলটে ধরে না, মায়ুমসিকুহুন্না ইল্লার রহমান, তাদের এই বিমানের ডানাটা আমি রহমান আল্লাহ ধরে রাখি। তারা আমার একটু থ্যাংক ইউ দেখ না, বিসমিল্লাহ কর না, একটু ফিকাপ লেখো বিসমিল্লাহ, আরো জোরে আরো জোরে। এই বিসমিল্লাহ আমাদের সব কাজে চালাইতে। যখন এই বড় লেখা মরবি মুলি সাহেব কলতরে খবর দিব, এবার লাশিটা দিয়ে বাঁচছে প্যাকেট করছিল, এখন এটা সিল মারবো কেমনে? নবীজি কয় বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার মাওলার উপরে সিল মারি লাশটা কবরে রাখো, আমার আল্লাহ তার দায়িত্ব নিব। আসলে বিসমিল্লাহ করবেন নি, জীবনের সকল ক্ষেত্রে বিসমিল্লাহ বলবে। কষ্ট হয় সালাইটা না উঠে যাবি, শুনতে চাইলে ভাই কইব ইনশাআল্লাহ। এবার হায় হায় আল্লাহ নামের ব্যাখ্যাটা তো পুরা দিতে পারলাম না।
ভাত খেতে গেল বিসমিল্লাহ বলতে যদি বিসমিল্লাহ না কর তাহলে ইবলিস সূরা আন-নাহলে ভাত খাওয়া শুরু করব। হুজুর সাহাবীর বেরোলে খাইলে বিসমিল্লাহ তো বলছে, তারপরে ইবলিস ঠান্ডা গেছে খানা দেখতে কাপড় ঘুষ করে খায়। হুজুর মেয়েদের দর্শে সাহাবীরা হুজুরের কারণ হচ্ছে করে শতান। আরেক সাহাবী খাইতে বসে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে খানা খাচ্ছে, শেষে বিসমিল্লাহ বলছে, মনে হয়েছে বিসমিল্লাহ আউয়ালাহু ওয়া আখিরাহু। এবার শতানটা আগে খাইছে, এবার আগে বমি করা শুরু করছে। হুজুরে হাসে, হুজুরে তো আল্লাহ যে সব দিছে। 1000 টাকা মোবাইলে কথা কম যায়, আইফোন 1,20,000 টাকা, এটা সারা পৃথিবী দেখা যায়। আমাদের চোখের মতো চোখ নয়, হুজুরে চোখ দিয়ে আল্লাহ আসল মহম্মদের জন্য দেখে। আল্লাহ হুজুরের পাওয়ার দিছে, আমাদের মতো মনে করে ইচ্ছে ঠিক নেই। সাহাবীরা কি বলে না আসলেন দেখ কত গো এই ভাই আগে বিসমিল্লাহ করে ইবলিস তার লগে খাইছে, অন্তরে বিসমিল্লাহ কইছে, শতান বমি করা শুরু করছে। শতানের বমির ট্যাবলেট বিসমিল্লাহ, নূরে নিশ্চলে সালাসা, শতানের বমির ট্যাবলেট বিসমিল্লাহ, শতানের বমির ট্যাবলেট বিসমিল্লাহ, বিসমিল্লাহ দেবী ওয়াক ওয়াক করে বমি করা শুরু করেছে। আগামী কি বলে নবীজি কর তোর একদিন বলবি আগা এসব গ্রামীণ ভাষা কি কর আগামী এই আগের আমার লেট্রিন টয়লেট ওয়াশরুম এই ছেলের মেয়েরা আমাদের এখন ডিসেন্টি পর্যন্ত হয়ে গেছে। ছেলের মেয়েরা আসছিল ডায়রিয়া, এরপরে ডায়রিয়া, এটা পাতলা পায়খানা, এরপরে পেটে অসুখ, পেট নরম হয়েছে, লিক হয়েছে, এরপরে ডিসেন্ট্রি। কাম কিন্তু একটা ওই ছেলের মেয়েরা ঠিক রে। আচ্ছা এটি ডিসকাস ভাই মনে করি আমার সময় কম। যখন পায়খানা বই ওই খবি সেটা বই থাকবো, পুরান গু খাই তাকে গ্যাসটি বেঁধে দিব, তো নতুন গু খাই পেলে টয়লেটের ভিত্তি বইব, যত রকমের দরজা দিয়ে বইয়ের ঘরের ভিত্তি একটা মাত্র ইবলিস সামনে আদায় আগ করে গু খাইব আর তোর ননু লই খেলাইব। বুঝছি ননু মানে যন্ত্র, জন্মযন্ত্র মানে লিঙ্গ, লিঙ্গ মানে যেটা বুঝছ। আল্লাহ রাসূল কয় শয়তানের চোখ আর মানুষের মুমিন ব্যক্তি লজ্জাস্থানের মাঝে দরজা হচ্ছে বিসমিল্লাহ, দরজার নাম বিসমিল্লাহ, দরজার নাম বিসমিল্লাহ। কইবানি বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। সব জায়গায় বিসমিল্লাহ আছে, বলবেন তো ও মুসলমান, বলবেন তো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, একটু জমাই দিওয়া, কারণ আপনাদের ধৈর্য করলে কোনো দারুণ দারুণ কথা আছে বলতে তো পারলাম না। মুসা আলাইহিস সালামের পেটে অসুখ, এবার আল্লাহ সামনে ফোন দিছে, আল্লাহ ওই বড় লেখা দক্ষিণ পাত্রে করণগাহী দক্ষিণ পাত্রে এলাইসার ডানা আছে, হাইসার ডানা সিলেটে কি কয় এলাইসা পাঁচটা সমাজ, আমি তোদের বন্ধু তো এলাইসা তোর সোজা করিয়ে কারণ ধৈর্য ধরে না তো বাদামের উপরে খাও। উনি এলাইসা আনি, এলাইসার ডানা আনি দৌলতপুর দক্ষিণ বিল থেকে আনি খাই, বিসমিল্লাহ মানে অসুখ ভালো। কয়েক মাস পর আবার সেম অসুখ আইছে, এবার উনি যাই ওই আগের প্রেসক্রিপশনে হেলেন্সা আনি খাইছে, অসুখ অসুখ ভালো হয় না। আল্লাহ তাআলা শহরে ফোন করে মাবুদ আগের ওষুধ একই সিস্টেমে খাইলাম ভালো হয় না। আমার আল্লাহ কয় মুসা আগে খাইছো আমি মাওলার নামে, ওষুধে তোমরা ভালো করে নাও, আমি মাওলার বিসমিল্লাহ তোমার অসুখ ভালো করে এলেছি। অসুখ ভালো করে কে? যখন প্যারাসিটামল খাইবে ফেডে দিতে যাইব, প্যারাসিটামল ফোন করবো আল্লাহরে, পারলাই আল্লাহ বুকে পারলে আমরা গ্লাক্সো কোম্পানির প্যারাসিটামল 500 mg আর বলে আছি তুই দেখো আল্লাহ আমরা রবিকা সিটিং এর হেড আছি, হেড আর কি ঘটনা কি আল্লাহ একটা 2 ডোজ খাইছে, আমরা কি ভালো করতাম নি, খবরদার 6 মাস ধরে কষ্ট দিই ভাই, তুমি করছো এত সাইজ কর। অসুখ বালা করে কি আল্লাহ, ওষুধের আল্লাহ ফোন করা ছাড়া কাজ করে না। তুই মাদ্রাজ গেছো, সিঙ্গাপুর গেছো, লন্ডন গেছো, কত রকম গেছো, ওসমানী মেডিকেলের ডাক্তারের সিরিয়াল দিবেলে 10 ঘন্টা কাটাইছ, তাহাজ্জুদ পড়ি চোখে পারিছো, এটি আমার মাওলারে কইলি না মাবুদ রোগের তাড়া ভালো লাগে না আল্লাহ, আমরা আর মেহরবানি করে কষ্ট দিয়েন না আল্লাহ, কই ইয়ে না জায়গা মতে আইছ, আমি আল্লাহ ওষুধের ফোন করে দিই তোরে ভালো করে দিই আল্লাহ। আমরা আল্লাহর কাছেও তো না চলতেছি স্টাইল যে ম্যাডাম দেয়া ম্যাডাম আজিম দৌলতপুরে আমি না লাগে টাইগার খাইয়েছে চোখ লাল করে ধরে
আর ফালতু মুখে দিছে তার লিপস্টিক লাগাইছে অর্থাৎ কবি উড়ালাম আট ফোলা মুসলমানে এগুলো বুঝতে হবে। ফাঁকে দিয়ে ফানের কথাটা একটু কই, ফানটা খাইয়ে আস্তে আস্তে তরক করে। ফানের বিরুদ্ধে আমি লাগছি বাংলাদেশে, আল্লাহ করো কথা বলে সৌদি আরব ফান দেখলে রে তোর কবি আল্লাহ ফিফা আমিকে দাম তোর মুখে রক্ত নেই এনজিলে বসাইয়ে রাখতে দাম আমার গাড়িতে ফেরত নি। এখন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া 3 রাষ্ট্রে ফান খায় খাচ্ছা ক্যান্সারের যে মুখ বড় খবরদার। ভালো জায়গাতে শুন লাগাইলে এই জায়গাটা কি হয় খালাই যায়। এই মুখটা হচ্ছে স্পর্শকাতর অঙ্গ। আর ফান খাইলে মুখে জিগির আইতে হবে তো ফতুয়া দেশে আনা আমাদের আনা আজমি তো পালাই করে জিগির আইতে তো বিলে দাঁতের সিবাত শুয়ারি করতে রাখলে জিরবা সিটিং যাইয়ে হাতে রেকো বানা শুরু করে সাইন্স স্কুলে আল্লাহ দোয়া খাচ্ছা উমা সর্দার নাম রাখছে নুরানি সর্দার। মানুষ কেমনে নাম দিল নুরানি সর্দার? এটা হলো জুলমত সর্দার। যারা সিগারেট খায় পুড়ি ধোঁয়া খায় হেতা করে হারাম কোনটা যায় আজকাল কত এসমিলি আল্লাহ দোয়া এগুলো করিও না। আর মুখ যদি ফানটা দিয়ে শোন মুখটা বাসিয়ে থাকলে নবীর কলম আসবে না যদি মরে যাও। আর ফান করার গো বড় ফান হতে মুখে দিয়ে শোন এটি ফসি খায় ভিতরে তো রাজ্য শোনা দিবি কেমন কথা বলে। আল্লাহ তো এটা খাচ্ছে মুসলমান তো করে বাধা বুদ্ধি দিয়ে বলে আমরা এভাবে ফাইজলামি করলেন যে খেটলেন না। এক রাজা ফাঁসার নিচে দি তুরকুলা ঢুকছে, তুরকুলা এমনি গেছে গাড়ি তুরুলা ছিল তেলা পোকার মতো। রাজা প্রধান সেনাপতি এবং প্রধানমন্ত্রী করলো এটা অ্যারেস্ট কর, তিলের থেকে কাড়ি ছোট ছোট করিয়া কাড়িয়ে গেছে প্রধান সৈন্য। প্রধানমন্ত্রীকে যাবো না এই নিরীহ প্রাণী তুরকুলাটা আপনি নির্যাতন করলেন ঘটনা কি তোরা বুঝতি না রাজা গরমে গেছে আমার ও স্যার বুঝে কর আজকে যদি আমি তুরকুলারে ক্ষমা করতাম কালকে আমার ফাঁসার নিচে দিয়ে তেলা পোকা যাবো। এরপরের দিন ইঁদুর, এরপরের দিন শিকা, এরপরের দিন বেড়া, এরপরের দিন কুত্তা, এরপরের দিন গোড়া, এরপরের দিন আতি। আমার ফাঁসার নিচ কি বিশ্ব রোড নিয়ে গেছে। আগে আমরা বাংলাদেশ থেকে দমপান আর ফান শেষ করবো, এরপরে গাঁজা টাইগার ইয়া বাংলাদেশ থেকে যাইব। সর্বাগ্রে আমার আলেমেরা এটা ঠিক করেন। আপনারা আমার তো যে টুকরা দোয়ান লেগে গিয়েছে কত রকম না মশলা আমার জাতিকে তুমি বুঝাও খাইয়েন না মনে কষ্ট আইয়ে। এবার আসেন রাবিয়া বসছে তাহাজ্জুদ পড়ে শুয়েছে। এবার সূরা ঢুকছে সব লয়ে যায় দরজা খায় না। এবার যখন মাথা থেকে ঘাটতি থই এবার দরজা দেখা যায় ওই যে বিসমিল্লাহ কই শুয়েছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। দেখতে আসেনি এখানে বিসমিল্লাহ আসেনি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া আমদা আপনার নামে শুইলাম আল্লাহ। সূরা এভাবে 3 বার করছে ঘাটতি থেকে দরজা দেখে ঘাটতি মাথা লেলে দেয়। এবার গায়েব থেকে আওয়াজ হয় ওই সূরা তাড়াতাড়ি ঘাটতি থই জীবন লইবা আমার বান্দি যদিও ঘুমায় তার মাওলা ঘুমায় না। বিসমিল্লাহ বলে বাড়িঘর ভাড়া দিব আল্লাহ। আমরা লন্ডন থাকেন বাড়ি 10টা তালা দিছেন কাম হইতো না। আয়াতুল কুরসি পড়বে বিসমিল্লাহ বলে ঘুমাবেন লোহে মাহফুজের তালা লাগবে। বিসমিল্লাহ পড়ছে দৌলতপুর সুরদার কাছে বড় লেখা দিয়ে ওই টল পুলিশের কাছে তারা লাগে আপনার খানা গাড়ি কি দেখে দেখ কাটার গ্রিন কাটিং মেশিন বডিয়ে বিসমিল্লাহ পড়ছে এখানে সুরদার কাছে 10 মাইল দূরে করে কে আল্লাহ আর জোরে আল্লাহ একসাথে আল্লাহ। এই জন্য আল্লাহকে সাথে রাখবেন, সব সময় আল্লাহর নামের উপরে চলবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসে ফেরাউন খোদাই দাবি করবার আগে বাড়ি একটা করছে খুব সুন্দর। বাড়ির গেটে লিখে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। মুসা আলাইহিস সালাম ওনাকে পাঠাইছে তার হেদায়েতুল্লাহ। হেদায়েত তয় না উল্টা খোদাই দাবি করছে। এবার উনি আল্লাহরে ফোন করে মাবুদ এই সিটিকে না যত বছর দাওয়াত দিয়ে রাখতে মনে রাখতে বাড়ি গেলাম এত বাড়ি দাঁড়িয়ে 3-4 মাস পর আবার ফোন করে আল্লাহ বাড়ি এটা বাঁধেন নাকা ঘটনা কিটা বেকুব লাগান নাকা কেরাম লাগান নাকা ম্যাক্সে কেরাম লাগান। আল্লাহ আল্লাহ শাহানু আবার ফোন করে মুসা
তুমি আমার দুশমনের বাড়ির দিকে চাও, আমি আল্লাহ তো তার বাড়ির গেটের দিকে চাই। তার বাড়ির গেটে খোদাই দাবি করার আগে কি সুন্দর লিখছে দেখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহর বরকতে যদি কোনো কাফেরের বাড়িটা রক্ষা পায়, যদি মুসলমান আল্লাহকে বিশ্বাস করিয়া যদি বিসমিল্লাহকে এইভাবে বাড়ির গেটে লাগায়, নিজের দেহের ভিতরে লাগায়, আমলে লাগায়, কাজে কর্মে লাগায়, আল্লাহ জাল্লাহু শাআনহু তার কাজটা সেভ করবেন। কথা ঠিক কিনা? আমাদের বাড়ির গেটে হরি ডাক করে দিছি, রোডে রোডে কেমনে বাস কেট্টো, হ্যাঁ বাস কেট্টো মুসলমানের লাগাইলে মনোগ্রাম লোগো আল্লাহ নাম। তাজমহলে দেখছি আমার দুলাভাই বাদশাহ শাহজাহান লেগে দিছে গেটে তাজমহলে, এর অর্থ হলো ও দুনিয়া রাজা বাদশারা, যখন ইমিগ্রেশনে আল্লাহ পাক আমল নামা খুলবো, সে নাকি ডুবা লইব। কত সুন্দর সুন্দর আয়াত মনোগ্রামে লেখছে, আপনাদের গেটে বাড়ির রুমে আমার ভাওনার নাম লিখবেন, বরকত আসবে। কথা ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়, সালাইতাম সালাইতাম নেই। তারপরে এবার আসে রোম সম্রাট, তার মাথা ব্যথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সিডি লিখছিল, কত তদবির করে দেন, আমার মাথা ব্যথা বাঁচবি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে টুপি একটা দিছে, টুপির ভিতরে লিখে দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। টুপিটা মাথায় দিলে রোম সম্রাটের ব্যথা ভালো, আবার টুপি খুললে দেখে যে ব্যথা শুরু হয়ে যায়। তার কৌতূহল থাকছে ঘটনাটা কি, খুলে দেখেছে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর বরকতে যদি কাফেররা বেঁচে যায়, আমরা মুসলমান তো আল্লাহর মহব্বতের মানুষ, আমরা সব জায়গায় বিসমিল্লাহ বললে আমাদের জীবন রৌনক হয়ে যাবে। কথা ঠিক কিনা? এর এটিএম কার্ড দিয়ে দিছে আল্লাহ, তিনটা নাম, আল্লাহ রহমান রহিম, 1 2 3। বেশি বেশি হইছে থাকলে ছোট টাকাতে মোবাইল এটিএম কার্ড কক্সবাজার যাবে, এটিএম করতে দিবেন, ঢুকে টাকা এতগুলো বাড়বে। কতগুলা আপনি দিয়া আত্মীয় কতগুলো আল্লাহ বান্দারে তোর প্রকাশ্য শরীর ইচ্ছা সূরাতে কোবাবে তোরে, তোরা বিসমিল্লাহ লোক এটিএম কার্ড দিয়েছি, তুই যে কোনো কাজ শুরু করবি এটিএম কার্ডে ফিন নম্বর লাগা দিস, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহ তোরে রহমত বরকত দিতে থাকবো, দুনিয়াও রহমত দিব, আখিরাতে রহিমের বরকতে তোরে জান্নাত দিয়া দিব। আরো জোরে বলো সুবহানাল্লাহ। ও প্রেমের মানুষ, একটু আমি সংক্ষেপ করে দিচ্ছি, শুনেন আপনারা। ইব্রাহিম আলাইহিস সালাম উনি মেহমান ছাড়া খাইতো না, সবসময় মেহমান হলে খাইতো। যারা মেহমান হলে খাইব তারা বিয়ে বেশি করতে হইব। বিয়া বিয়া বুঝতে মেহমান খাবারই বেশি বেশি বিয়ে করতে হবে। কয় খান? কয় খান রে? 4 খান। বাড়িতে যাইলে পাবিও কেবল মারি খান, সাইলেন্ট করবি, কম করিচ্ছা। রিজিকের মালিক কে? এবার মেহমান 80 বছরের বুড়া খাইতে বসছে, বিসমিল্লাহ কয় না। ইব্রাহিম খলিলুল্লাহ তারে খানা থেকে উঠে দিছে, উঠবে না, আল্লাহর নাম কষ্ট করে ভগবান বাবা নেয় না, জানা তোর মতো মেহমান তো দরকার নেই। আল্লাহ আল্লাহ সামনে মাইন্ড করলেন, তিনি ওহী নাযিল করছেন, খলিল কাজটা তুমি ভালো করো না। আমার এই বুড়া মানুষ আজকে 80টা বছর আমারে মানে না, কাফের, তবু আমি তারে 3 বেলা করে খাওয়াই, তুমি একটা বেলা খাওয়ার ধৈর্য কুলাইও না, তুমি কাজ ভালো করো না, তাড়াতাড়ি লোক এটারে ফকির এটারে মেহমান এটারে খোঁজ করে বাইর করো, এটারে খাওয়াও, তারপর তোমার লগে হিসাব নিকাশ। এবার এটারে খোঁজ করি দেখে খায় না, এবার বড় লেখা বাজারের দিকে সিস্টেমে খাই গুলো যেটা চলে না খাওয়াই কোনা খাইতাম না, খানা ফাঁক দেখে তো কুত্তারা উঠে না, আপনারা দেখতে কত লোকের মতো লাগে না, আমরা বাড়ি যেতেন না, এতে গেয়াল লয়ে দাঁড়াইছে কথাটা চলেন খাওয়ানো। কোন ঘটনা কিতে আগে উঠে দিলে তাহলে সাধু করতেছে ঘটনা কি? ও আল্লাহ বান্দা, আমার আল্লাহ ওহী নাযিল করছে, আমার বান্দা আরে যদিও বান্দা কাফের, আমি তারে কত ভালোবাসি, তারে 80টা বছর খাওয়াইতে আছি, বিসমিল্লাহ কয়নো দেখে তুমি কেন তার উঠাইলা? বুড়িকে চোখের পানি ছাড়ি দিয়ে কর নবী, ও আল্লাহ বুঝি আমার এত মহব্বত করে, তাইলে সে মাহবুদের সাথে আমার ফ্লাগ কানেকশনটা লাগাইতে আমার ফড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সরকারের নাম হলো কোনটা? কোন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক কি না? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য কত মহব্বত, তার সামনে বিসমিল্লাহ কয় নাই দেখে মেহমানের উড়ে দিছে। আপনি তো আপনার ছেলে মেয়েরে ধরলেন না,
এই খোলা বিসমিল্লাহ কইলি না টাকা দিলে কি হবে? বলে তো বললেন না, এই বিসমিল্লাহ কইলি আগা খাড়া দিয়ে দিল। আপনার ঘরের ভিতরে বিসমিল্লাহটা কায়েম করেন না, আল্লাহর জিকিরটা কায়েম করেন না। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর এত মহব্বত করে আল্লাহর নামে তিনি মাতোয়ারা হয়ে যান। একদিন জিবরিল আমিন সব ফেরেশতা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, মাবুদ আপনি খলিলের আই লাভ ইউ কোন ঘটনাটা কি? আমার খলিলের আমি ভালোবাসি। এ খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, সদিকুল্লাহ, আনিসুল্লাহ, রফিকুল্লাহ সেই মর্ত সামান্য ফাঁক আছে। এবার আল্লাহ তাআলা শাহানু কয় আমি তারে মহব্বত করি, আমি তার সাথে তারে প্রেম করি, জিকির করি। এবার জিবরিল আমিন মানুষের সুরত ধরিয়া শুনি এ দুম্বা ছড়াইতে আছে লাখ লাখ দুম্বা। জিবরিল আমিন মানুষের সুরত ধরি করতে আছে আল্লাহর নামের হামদালাই জিকির। সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জতে ওয়াল আসমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলুল্লাহ তার ছড়াই দিচ্ছে, ভাই রে ভাই তোকে বাড়ি কোন রে ভাই, ভোটার আইডি কার্ডটা দেখ, এত সুন্দর লাগে রে, তোর নামে আমার মাওলার নামটা এত সুন্দর লাগে, আমার আল্লাহ জুল জালাল ওয়াল ইকরাম জুল আজমত কিবরিয়া এর ভাই কত কসাবা তোকে বাড়ি কোনায়, আবার একটু এটা আবৃত্তি কর। হয় না এটা কইলে আপনি কি দিবেন? বাড়ির কথা জিজ্ঞাসা, আমার বাড়ি সিলেক্ট না কোনে এত কথা জিজ্ঞাসা না করে ভাই কত কষ্ট, এটা তো কণ্ঠটা সুন্দর লাগে কষ্ট না। দেখো উনি কইলে আপনি কি দিবেন? এই যে ছাগল দেখতে আসো লক্ষ লক্ষ ছাগল, ভাই তোর অর্ধেক দিয়ে দেয়, তবু আমার মাওলার কথাটা কম। এবারে ভদ্রলোক তেলাওয়াত করতে আছে, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জতে ওয়াল আসমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ইব্রাহিম খলিলুল্লাহ সিন্নাত নয় হয়ে শুনলেন, ধরে জয় দীর্ঘ ভাই ভাই আমার মাওলার নাম এত সুন্দর, আমার একটু কষ্ট না কমিয়া করলে কি দিবেন আপনি? আরো অর্ধেক দুর্বাজে দেখো সেগুলো দিয়েলাম, তবু আমার মাওলার নামটা ক। এবার উনি আবার বললেন, বলার পর ছাগল তো শেষ, আর কি দিব? মহব্বত শুনলেন, চোখের মানে চাইলেন, ভাই তোর আল্লাহ তো লাগে আমার তোদের কষ্ট। ও কইলে আপনি কি দিবেন? আপনার কাছে তো ছাগল টাগল আর নাই। ভাই এত লাখ লাখ ছাগল দুম্বা ছড়াইতে বদিল্লা লাগবে তো রাখার লাগবে। হ্যাঁ আমি তো ছাগল গুলো ছড়াই দিও, তবু একটা বার আরেকটা বার ক। তিনি আবার বললেন, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতে, এভাবে কইলেন। এবার তিনি সিন্নাত তন্ন হয়ে শুনলেন, বদিল হয়ে গেছে মালিক থেকে, আর কি দিব? এবার ওই ভদ্রলোক যাইবার সময় কয়, ধরেন আপনার ছাগল আপনি রাখিয়ে আমি যাই গা, এত গুটি নিয়ে ছাগল তুই কি তার নীতি নকা কি তুই কি বেকুব নিয়ে? বাবা সব বেকুব নেই, আমার আইডি কার্ড, আই এম জিবরিল আমিন। ও কি রে তুই বুঝি সিভিল আছো? ও ভাই আমরা টেস্টিং করতে পারছি, আল্লাহ যে আমাদের এত ভালোবাসে ঘটনা লাগিতে। এখন বুঝলাম ও ইব্রাহিম খলিল আমরা আসলে আল্লাহ খোলে, আমাদের সামনে আল্লাহর নাম বলে আপনি পুরস্কারে ভূষিত করে দেন, জীবনে সব কিছু দিনই যে গোলাম হইয়া যান, আপনি আসলে আল্লাহর খোলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজাইল আলাইহিস সালাম একদিন আইসেন আর রূহ নিগল নাই। এবার ইব্রাহিম খলিলের সালাম দিও, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। হুজুর বলতেন কোথা দেখ রূহ দেখ কই আজাইল তোরে ভাই তোদের কথা কই হন হালো আইতা খলিলান ইয়াতবিদু খলিল রূহিহি। এর রূহ তো নেই, তোমার দোস্তরে জিজ্ঞেস করছে, কোন দোস্তকে নিজের দোস্তরে কোবাই রূহটা নেয়নি, রূহটা কি কবজা করেনি, এটা আল্লাহর জিজ্ঞাসা। আল্লাহ তাআলা শাহানুরে কয় আজাইল আল্লাহ আমাদের দোস্তে কয় কোনদিন কেউ কি দেখছে তার বন্ধু রূহ হরণ করতে? ওটা দোস্ত কথা ঠিকই বেশি। আমার দোস্তরে এবার সালাম দিয়ে এবার কইবা আজাইল হালো রাআইতা খালিলান ইয়াকরাহু লিকা খালিলাহি। আমার দোস্তরে জিজ্ঞেস করবা কোন বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ অপছন্দ করে কিনা? আটকাইছে যত করে। এবার আজাইল আলাইহিস সালাম আসসালামু আলাইকুম ওয়া রাসূল কোতেন রুদে পাকা জবাব দে, আল্লাহ কইছে কোন বন্ধু কি তার বন্ধুর সাথে দেখাটা পছন্দ করে কিনা? কোনা কত হইলে আপনি মরলে তো আপনার বন্ধুর লগে দেখা করিবে, ঠিক না? মরণটা হচ্ছে আমাদের জন্য নেয়ামত, আমরা আমাদের প্রভুর কাছে চলে যাব, ঠিক না মুসলমান? ও প্রিয় ভাইয়েরা, সব জায়গায় আমরা বিসমিল্লাহ বলবো, আল্লাহর নামের উপরে চলবো, জামা কাপড় পরবো, যা কিছু করি আমরা আল্লাহর নামের উপরে একটা এই জিকিরটা আমরা কায়েম করবো। রাজি আছি?
বিসমিল্লাহ ষড়যন্ত্র 786 আবজাদ হাউলাজ ভর্তি কালিমা সাকাস 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 কাসরা কাজা দাব এইভাবে হরফগুলোর মান বিসমিল্লাহ 19টা হরফ যোগ দিলেও 788 হরে কৃষ্ণের মান হয় 786 আঙ্গো বিসমিল্লাহটা হয়ে গেছে তারা আর এইভাবে হরফ দিয়ে আল্লাহ রাসূলের সাহাবীরা এগুলো করে নাই কোথায় বর্ণনা নাই আছে না তাবিজ দিকে আমাদের হুজুর আকিরে মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা ও হুজুর হুজুর চলনি সিলেটে তাবিজ দি কোন ব্যবসা মতো বাবা চলে কথা কয় না খবরদার হুজুরে মেডিসিন প্রয়োগ করছে খাইছে ডলছে ফুক দিবে আপনি ফুক দিবেন পানি ভরা দিবেন মাথাটা বসাটা লইয়ে লাগবেন না বিসমিল্লাহ এন্ড পড়ে হুজুর এন্ড মারে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ লা ইয়াদুরু মা ইসমি শাইউন কইবেন তুই ওইটা পড়বি মালে অসুবিধা নাই মাল 5000 1 কোটি টাকা দাও তবে তাবিজ করলে এটা ইহুদিদের খবরদার ইখতিলাফ আছে তবে এগুলো থেকে দূরে সরে থাকে তো বিসমিল্লাহ 786 লা এটা কিসের মান হরে কৃষ্ণের মান কথা না আপনারা ছোটবেলা যারা আগে কোরআন শরীফ পড়ছেন গভীর মনোযোগ কোরআন শরীফের ফিসিডি তাবিজ আছিল না পুরা কোরআনের নকশা মনে আছে না এটি সব ইহুদিদের আবিষ্কার আমাদের কোরআনটাও তারা দেখেছে না এই জন্য আপনি সহিহ জিন্দেগিতে চলে আসেন এগুলা থেকে ফিরে থাকেন শুধু আমল করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবেন এটার বরকতে আল্লাহ আপনাকে নিয়ামত দিবে পড়ি আমরা আমিন আমিন গান গজল নাটক যা কিছু আছে আমরা সব কিছুতে এই আল্লাহকে সাথে রাখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে রাখিয়ে আমরা গান করি অসুবিধা নেই কিন্তু আমার যুবকেরা কত দারুণ দারুণ গান কয় জানা যৌন উত্তেজনামূলক গান ঠিক কিনা এদিন নেটে মিললাম গান গাইতেছে এত বড় মাইয়া ফোলার বুকে টান দিয়ে এমনি কর কলজার ভিতর কাঁতি রেখুম তোমারে কিতের কর এবার ফোলা মাইয়ার টান দিয়ে কর কলজার ভিতর কাঁতি রেখুম তোমারে শীতাঙ্গের গান আর কি না জমিনের এলাকার গান তো মাইয়া আবার তর্জমা করে এই গাথা সেই গাথা না তোমার মনের ভিতর রাখো তা আমি চিন্তা করলাম কি রে অশালীন গান মুসলমান কলেজের ভিতরে রাখবে মসজিদ মাদ্রাসাকে ঠিক না মাদ্রাসারে কলেজের ভিতরে রাখবো ওলা মাইয়া একটু মাদ্রাসা ছড়াইবো আমরা তো সব এদিকে বাড়াই ঠিক না আলেম ওলামার কাছে মাইয়া বিয়ে দিবে দিবেন নি কারা কারা দুইটা মাইয়া কালা এটা উল্টা লাগবে না বল দিয়ে দিছি তো আপনি খানকে বিক্রি করে তারপরে আলেম ওলামারে পাঁচ দিবেন নি দুনো তুলে এই করতেছে উড়া বাইলকে কোন বলে আলেমেরা মরলে বাস দিব বললে বাস দিয়ে এবার হুজুর কয় রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যে লোক তার কলবের মসজিদের লগে লটকে রাখবো এই লোক জান্নাতে যাব আসল নিচে স্থান পাইব তাইলে মুসলমান কারে কলজার লগে বাঁধি রাখবো মসজিদে কারে প্রেমিকেরা বান্ধবের সুযোগ নেয় প্রেমিক 73 কে রাখি দিছে আল্লাহ সুবহানাল্লাহ একটা গান কবাইল লগে রেডি অ্যাকশন বিন্দেশি গান তাই বানাসি কলজার ভিতর কাঁতি রাখমে তোমারে ও মসজিদে রে কলজার ভিতর কাঁতি রাখমে তোমারে সিনার লগে বান্ধি রাখমে তোমারে ও মসজিদে রে সিনার লগে বাজাই রাখমে তোমারে বলবেন নি একটু কোন না ভাই লগে কোন না কলজার ভিতর কাঁতি রাখমে তোমারে সিনার লগে বাজাই রাখমে তোমারে তুই না কলজার বড়ু বাগানে পড়া তোমার সারা মন্নতি বদ্দা ছাদোখা আড্ডা দিতে নজাই উমায় সিয়ারত খাইতে নজাই উমায় তোমার সারিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর কাঁতি রাখমে তোমারে কলজার ভিতর কাঁতি রাখমে তোমারে সিনার লগে বান্ধি রাখমে তোমারে ও মসজিদ রে সিনার লগে বাজাই রাখম দজ্জার কুলত কামাই করতে 22 সম্পদ কানা মারা খাড়া রয়ে শুনতে তোমার আজান কৃষি কাজ করেন মেশিন দাম যায় করেন কান খাড়া থাকবে মসজিদের দিকে আজান কখনো দেয় দজ্জার কুলত কামাই করতে 22 সম্পদ কানা মারার খাড়া রয়ে শুনতে তোমার আজান তোমার বুকত নামাজ পড়তে তোমার বুকত জিকির করতে তোমার বুকত দুরুদ পড়তে
থাকি নিশীত জাগিয়া রে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখুনে তোমারে কলজার ভিতর মরে গেলে করবে দাফন আর আপন জন তোমার ডাকত শুইও নাই জনমের মতো ডাকত মানে নিকটে মরে গেলে আমি মসজিদের নিকটে আমি শুইও আমার মসজিদে হলো আড্ডাখানা আর মুসলমান সব সাহাবান আড্ডা রাত 12টা পর্যন্ত আড্ডা ঠিক না তো গাও মরে গেলে করবে দাফন আর আপন জন তোমার ডাকত শুইও নাই জনমের মতো খাইরুল বুকা খতে তোরে খাইরুল বুকা খতে তোরে আমার নবী সাগরে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রেখমে তোমারে কলজার ভিতর গাতি রেখমে তোমারে সিনার লগে বান্ধি রেখমে তোমারে ও মসজিদ রে সিনার লগে বাজাই রেখমে তোমারে কষ্ট হয়নি কলজার ভিতরে মুসলমান মসজিদে কাটবো আলেম ওলামারে কাটবো আলেমে হক্কানি রব্বানি মুসলমানের যুবকেরা গান গায় কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না বাকি এখন জানি না যে বিয়ে করছে ভালোবাসার ময়না হেতে লেগেছে হেতে ঠিকই রে আমাদের কলিজা দাগ লাগছে যুবকের যেদিন আমার রসুল আমাদেরকে এতিম করে চলে গেছে হুজুরের লই যেদিন আমরা জান্নাতে যেতে পারি সেদিন কলিজার দাগ যাইব তাহলে আরেকটা কলিজার গান শুনে ঠিক আছে রেডি কবি কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসা কামিলওয়ালা এখন নাই যে মদিনা ভালোবাসা কামিলওয়ালা এখন নাই যে মদিনা কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসা কামিলওয়ালা এখন নাই যে মদিনা ভালোবাসা মদিনার গান আইয়ে না রবীন্দ্রনাথের গান পেলে ভালো উড়াবে যার জন্য সব আয়োজন দেখিলাম না তারে কার জন্য আয়োজন নবীর জন্য ঠিক না যার জন্য সব আয়োজন দেখিলাম না তারে সেই বিরহ যাতনায় আমি কান্দি যারে যারে মনটাই আমার ছটফট করে মনটাই আমার ছটফট করে বুকে হাহাকার আমার ভালোবাসা কামিলিওয়ালা এখন নাই যে মদিনা ভালোবাসা কামিলিওয়ালা এখন নাই যে মদিনা শিকড় কাটা পাখির মতো উড়ি গগনে পারে কোথায় যাই রে উম্মতি সুর বাজিবে মোর কানে ভবের কুলে নিয়ে হারাইলাম ভবের কুলে নিয়ে হারাইলাম কান্না হইল সারা ভালোবাসা কামিলিওয়ালা এখন নাই যে মদিনা ভালোবাসা কামিলিওয়ালা এখন নাই যে মদিনা যার জন্য সবই পাইলাম মানলাম না তার জীবনে কার জন্য পেয়েছি সব নবীর জন্য কিন্তু নবীরে মানলাম না ঠিক না যার জন্য সবই পাইলাম মানলাম না তার জীবনে ভবের তরে তো ব্যথা শৈলাম ক্ষণে ক্ষণে নবীর সুন্নাত যে মানিবে নবীর সুন্নাত যে মানিবে সুখের জীবন তার ভালোবাসা কামিলিওয়ালা এখন নাই যে মদিনা ভালোবাসা কামিলিওয়ালা এখন নাই যে মদিনা ঠিক না গানের গজলের সংস্কৃতিতে আল্লাহকে রাখবেন সব জায়গায় বিসমিল্লাহ আল্লাহর নাম রাখিয়ে আল্লাহর নাম দিয়ে যতটুকু এনজয় করা যায় তালাজ্জুজ হাসিল করা যায় এটাই আমাদের জন্য সওয়াব হবে আর আমরা অপসংস্কৃতির ভিতরে ঢুকে গেছি ইউটিউব ইন্টারনেটে সব জানাবা বিচার ঠিক না ইহুদি নাসারারা আমাদেরকে জবাই করে দিছে জবাই
তো তাহলে আমার মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন না, সামনে ছাত্রছাত্রী ভর্তি করাবেন না, কষ্ট করাবেন। কারা কারা আমার মাদ্রাসা লিল্লাহে তাকবীর, অনেকে হাত তুলে। মাদ্রাসা পড়লে ঠকবেন না, ঠকবেন না, ওহির ইলম হাসিল করেন। আর কর্তৃপক্ষ বলেছে মুনাজাতের আগে 1 মিনিট আপনারা যদি কিছু দিতে চান, স্বেচ্ছাসেবকরা আছে, তারা কিছু রিসিভ করবো, আমি মুনাজাত দিয়ে দিব 2 মিনিট ইনশাআল্লাহ। উঠিয়েন না, একটু সকলের জন্য আমরা দোয়া করবো। আর ওই মাহফিল শেষে কিতাব আছে 1000 টাকা কিতাব, মাত্র 500 টাকা দিয়ে থাকবেন, এখন না, মাহফিল শেষে নেবেন, আমরা আছি 5 মিনিট। আর মেমোরি সহযোগী, তারপরে আপনারা 500 টাকা দিয়ে নিয়ে যাবেন। আর আজকের এই অনুষ্ঠান স্পন্সর করবে মুহাদ্দিস আফসারিজ ওয়ার্ল্ড টেলিভিশন, ইউটিউব থেকে আপনারা শুনবেন। স্বেচ্ছাসেবকের 1 মিনিট আমার প্রিয় রমেশ ভাই, আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুক। কমিটি যারা আছে, শ্রমিক যারা আছে, প্রত্যেকের আল্লাহ কবুল করুক। এখন মুনাজাত হবে, অসমাপ্ত বয়ান ভাইও পুরা করতে পারলাম না, এক সময় সুযোগ দেবে ইনশাআল্লাহ। পড়ে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা যদি উঠে যান, পয়সা দিব কে? একটু শরীর ধর, 100, 200, 500, 5 কোটি, 5 লাখ, যা মন চায়। আর আমার মাদ্রাসাকে বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করে, বিশেষ করে আগে ছাত্রছাত্রী ইনশাআল্লাহ, ঠিক কিনা? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, তোমার নবীর প্রতিষ্ঠান আমরা কতিপয় আশিক রাসূল তোমার মাওলা রে, এই পর্যন্ত যা কিছু করলাম, এর মধ্যে যতটুকু বলবে তুমি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ।